শোনো, সকল বন্ধুদের জানাচ্ছি আজ আজ হচ্ছে শ্রাবণ মাসের সোমবার, সম্ভবত দ্বিতীয় সোমবার। প্রকৃতি থেকেই হচ্ছে প্রকৃত। যদি আমার ভেতরে প্রকৃত না থাকে তাহলে কিন্তু আমি প্রকৃতি ভালোবাসতে পারবো না। তো এরকম এরকম কিছু বিষয় কাজ করে। আর ভিডিও তো আমি করতে পারছি না, যে ভিডিওটা আমার মানে প্রাণের মতো ভালোবাসি। আমি আমাকে যেমন ভালোবাসি, আমি আমার ভিডিওটাকেও তেমন ভালোবাসি। যে কোনো দিন কোনো কিছুর উপরে আশা করা ঠিক নয়। আমরা যতই ভাবি যে কাছের মানুষ আমাকে বোধহয় হেল্প করবে, আমাকে বোধহয় ভালোবাসে, এটা ভুল ধারণা। সবচাইতে আগে যদি আমরা নিজেকে ভালোবাসতে পারি, নিজেকে, শুধুমাত্র নিজেকে, আমার নিজের ভালো লাগার জন্য যদি আমি কিছু করতে পারি, তাহলে আমি জানবো যে আমি সবাইকে ভালো রাখতে পারবো। আর ওই যে বললাম যে কোনো কিছুর প্রতি আশা করা উচিত নয়। হাজব্যান্ড বাইরে ছিল, ভাবলাম যে ও এলে দুজনে মিলে খুব সুন্দরভাবে ভিডিও করব, একসাথে রান্নাবান্না করব, একসাথে কোথাও যাবো ঘুরতে। এই দেখো না, আমাদের আশেপাশে কত ঘোরার জায়গা আছে বন্ধুরা। এমন একটা জায়গায় থাকি যে এই চারিপাশে যদি সামান্য ব্যান্ডেল যাই, এই যে 1 ঘন্টা রাস্তা ব্যান্ডেল, ট্রেনে রেলপথে 1 ঘন্টা লাগে, সেখানে যদি যাই, কত কিছু আছে বলো তো ব্যান্ডেলে। ব্যান্ডেল চার্চ, তারপর সেই পিয়ারির কি একটা ঘাট আছে, তারপরে সেই ব্যান্ডেলে ঘড়ি আছে, তারপর শরৎচন্দ্রের বাড়ি আছে, তারপরে লাহিড়ী বাবার মন্দির আছে, ইত্যাদি ইত্যাদি। এত কিছু আছে। তারপরে পাশেই নবদ্বীপ, মায়াপুর, বর্ধমান, মানে অনেক কিছু আছে আমাদের চারি চত্বরে। তারপরে বেলুরঘাট আছে, দক্ষিণেশ্বর আছে, একদম কাছে। সব কিছুই 1 থেকে 1.5 ঘন্টা কি 2 ঘন্টা এর ওপরে নেই, ঠিক আছে। আর নবদ্বীপ মায়াপুর তো একদিন 1/2 ঘন্টার মধ্যে যাওয়া যায়, তো সেটুকুই নয়। এবার ছেলেও ঘুরে এলো কদিন আগে দীঘা থেকে, আবার বোধ হয় যাবে বলছে, ওই কি নাম যেন, তারাপীঠ যাবে। এবার ধরো ওদের বন্ধু আছে, এই যে যেমন ধরো আমার হাজব্যান্ড সকালবেলা কালকেও গেছিলো, কালকে সে ফিরেছে গভীর রাতে, ওই যে আমার জন্য উপহার নিয়ে এসছে পান এনেছে। যখন আমি তো কাউকে আমি অমর্যাদা করি না, আমি সবাইকে মর্যাদা দেওয়ারই চেষ্টা করি। এবার আমাকে কে কীভাবে মর্যাদা দিল না দিল সেটা আমি আশা করি না, আমি মর্যাদা দেওয়ার চেষ্টা করি। আর ওদের ধরো বড় বড় বন্ধু আছে, বন্ধুদের গাড়ি আছে, তাতে করে ঘুরতে যায়। আমার কে আছে? আমার না আছে বন্ধু, না আছে কিছু। তো আমাকে ঘরে থাকতে হয়, ঘরের কাজগুলো করতে হয়। এবার আমাকে তো খুশি থাকতে হবে বলো, আমাকে তো হাসি খুশি থাকতে হবে। এবার হাসি খুশি থাকতে গেলে কি করতে হয়? কিছু একটা বের করে নিতে হয়, কিছু একটা রাস্তা বের করে নিতে হয়। এবার আমি আজকে স্পেশাল একটা রান্না করব, চাল পটল। তাহলে তোমরা সঙ্গে থাকো। তোমরা তো আছো, তোমরা যে আমাকে সত্যি সত্যি বলছি যে একটা কথা হচ্ছে, আমার মতো অভাগাই বলতে গেলে, অভাগা তো অবশ্যই, কথাতেই আছে অভাগা যেদিকে যায় সাগর শুকায়ে যায়। তো আমার মতো অভাগাকে যে তোমরা তার ভিডিও দেখছো, যে তাকে ভালোবাসছো, বিশেষ করে পিয়ালিদি, দেবীমা, ওদের লাইভে আমি জয়েন করি, আমাকে মিস করে, তোমরা আমাকে মিস করো, এটা আমার কাছে অনেক বড় পাওনা। আমি যদি কোনো কারণে ভিডিওতে না, মানে লাইভ অনুষ্ঠানে জয়েন না করতে পারি, তোমরা যে আমাকে মিস করো, ওইটা শুনে না আমার খুব ভালো লাগে। ওরা বোঝা যায়, একটা আন্তরিকতা থাকলে বোঝা যায়। যেভাবে সোমা বলে ওঠো, প্রকৃতি বলে ওঠো, প্রকৃতি এসছে, কেউ বলে সোমা এসছে, আমার তখন ভীষণ ভালো লাগে। আমি মন থেকে বলছি, আমার ভীষণ ভালো লাগে। তো এটুকুই আমার কাছে পাওনা। পানটাকে খাই দাঁড়াও। এত বড় পান মুখে ধরে বলো, ইয়ার বড় পান, অনেক দিন পর পান খাচ্ছি। চুলটা বাঁধবো, বেঁধে চলো চাল পটল রান্না করি।